দর্শক, আসলাম দেখা গেছে সংসদ ভবন, যে সংসদ ভবনে গত কিছুদিন দেখা গেছে সবাই ঘুরতে পারছে, সবাই ঢুকতে পারছে, কিন্তু আজকে দেখা গেছে আর ঢোকা যাচ্ছে না, আজকে দেখা গেছে আর ঘোরা যাচ্ছে না। এই দেখা গেছে ভিতরে যেতে পারলাম না। আজকে এখানে কঠোর নিরাপত্তা, সম্পূর্ণ নিরাপত্তা নিয়োজিত আছে স্টুডেন্টরা। সব স্টুডেন্টরা আজকে নিরাপত্তার মধ্যে, সব স্টুডেন্টরা আছে। স্টুডেন্টরা এখানে শৃঙ্খলা ভাবে দেখা গেছে, সুন্দরভাবে দেখা গেছে, সবকিছু দেখা গেছে মেনটেন করতেছে, এবং কি তাদের দেখা গেছে নিরাপত্তা কাজে নিয়োজিত আছে। পুলিশের যে কাজগুলো সেগুলো ছাত্ররা দেখা গেছে আনুষ্ঠানিক ভাবে দেখা গেছে, তারা দেখা গেছে নিয়োজিত। এটা দিছ সংসদ ভবন, যে ভবনে দেখা গেছে অনেক আশা ছিল ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকার জন্য কিন্তু অনেক আশা নিয়ে দেখা গেছে আসছি, কিন্তু ঢুকতে পারলাম না। দুঃখের বিষয়, ঢুকতে পারলাম না। তুমি তোমার মতো দাঁড়ায় থাকো ওখানে, ওরা যা আসুক যাক, তুমি তোমার মতো জায়গা যাও। হ্যাঁ, ওর মাঝখানে দাঁড়াও, দুই দাগের মাঝখানে দাঁড়াও। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, দেখেছে আপনারা দেখেছে অনেক আশা নিয়ে আসছি, আজকে সংসদে ঢুকবো, সংসদে দেখেছে আজকে ঘুরে দেব, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো দেখেছে ঢুকার কোনো স্কোপে নাই। আজকাল সম্পূর্ণ দেখেছে কর্তৃপক্ষ সবকিছু দেখেছে নিয়ন্ত্রণ নিয়ে নিছে, সবকিছু তারা দেখেছে পর্যবেক্ষণ নতুন ভাবে দেখেছে। আরে বাবু, আমরা কি কম বুঝি? আন্দোলন তো আমরাও করছি, আমরা তো রক্ত জোড়াইছি। এটা 2 মিনিটে কি হবে? আপনি শুনেন, ক্লিয়ারলি বুঝেন। আপনি এখানে উঠছেন না, আমরা আরেকটা মানুষ কাটতেলে কেন? ওরা তো বুঝতেছে যে আমি তো ব্লগ করি, আমরা সাংবাদিকের মতোই, আমরা তো এইগুলা প্রচার করছি। আজকে ভিডিও করা হচ্ছে, প্লিজ থেমে যান। আরে বাবু, এটা বুঝলাম না, কি আজব কাহিনী রে ভাই। আমরা কি দেখা গেছে কম শৃঙ্খলা বুঝি? আমরা তো যাচ্ছি, এখন চলে যাচ্ছি। আরে আল্লাহ, এনে তো কোন ট্রাফিক জ্যাম নাই, যে ট্রাফিক জ্যামে লাগাই দিছি, লোকজনের কষ্ট হইতাছে, কোন লোক তো কষ্ট হইতাছে? আরে বাবু, এখানে সবসময় লোকজন এখানে ভিড় করে, এটা পর্যটন এলাকা। বুঝলাম না কাহিনী, কিছুই বুঝলাম না। এত সুন্দর একটা জায়গা, সবসময় ঘোরাফেরার জন্য সব প্লিজ থাকে, এখন এমন একটা ডিউটি শুরু হয়ে গেছে, অতিরঞ্জিত সম্পূর্ণ কিছু ভালো না, এটাই দেখা গেছে স্বাভাবিক। আর যেখানে অতিরঞ্জিতের কারণে দেখা গেছে এখানে অনেক মানুষের যে ক্ষোভ, যে কষ্ট ছিল এতদিনে, সবকিছু দেখা গেছে দূর হয়েছে এতদিনে। আমরাও দেখা গেছে আসছিলাম, কিন্তু দেখা গেছে আজকে খুবই কড়াকড়ি, অনেক কড়াকড়ি, ছাত্ররা অনেক কড়াকড়ি হার্ড ডিউটি করতেছে। মানে এখানে যেখানে আগে দাঁড়ানো যাইত সেখানে ওখানে আজকে দাঁড়ানো যাচ্ছে না, অনেক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। যাক, কিছু করার নাই, আমরা দেখেছি এখন চলে যাব। আপনারা দেখা গেছে সবাই ভালো। কয় মিনিট হয়েছে এখন? দেখা গেছে আসো। মেন গেটের সামনে গণভবনে যত মালপাট হয়েছে তার এখানে জমা নেওয়া হচ্ছে। যারা আন্তরিকভাবে বা নিজের উদ্যোগে এসা মালামাল নিজ দায়িত্বে জমা দিতে চায়, তো এখানে এসে জমা দিতে পারবেন সংসদের মেন গেটের সামনে। মানিক মিয়া এভিনিউ মেইন রাস্তার উপরে আমরা, মানে রাস্তার উপরে, এবং ফুটের উপরে এখনো উঠেই নাই, ফুটের উপরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে। আপনারা মনে করেন কি, যেখানে সরকার থাকাকালে, যে সরকার বলেন, যে সরকারে বলেন, রাষ্ট্রপতি বলেন, তখন কিন্তু ফুটে উঠা দিয়েছে, এখান থেকে হাঁটা গেছে, কিন্তু স্বাভাবিকভাবে রাস্তা যে হাঁটা চলাচল সেটাও দিচ্ছে না। বুঝলাম না ছাত্রটা এমন শুরু করছে কেন। যাক, তারপরও তাদেরকে সেলুট, হাজার হাজার সালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।